গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ যে আন্দোলন ছিল সেই আন্দোলনের প্রথম দিনে কিন্তু সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং আমরা এখন পর্যন্ত যে সংবাদ পেয়েছি যে সারা দেশে প্রায় 98 জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি এবং দেশের বিভিন্ন জেলায় কিন্তু দফায় দফায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের পরে কিন্তু সারা দেশে একযোগে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরেছি। আমরা রাজধানীর ইসিবি চত্বর, কালশী, এদিকে শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল কিংবা আসাদ গেট সব পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে কারফিউর সময় সেনাবাহিনীর যে টহল বলবৎ থাকে সেটি কিন্তু আজকেও রয়েছে এবং সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ চেকপোস্ট বসানো হয়েছে। যারা কারফিউয়ের আওতামুক্ত যেসব পরিবহনগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স কিংবা কাঁচামাল, তাদেরকে শুধু যেতে দেওয়া হচ্ছে। এছাড়া যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন কিংবা কারফিউ পাস দেখাচ্ছেন তারা কিন্তু জরুরি প্রয়োজনে এই মুহূর্তে বের হতে পারছেন। এছাড়া রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু সেনাবাহিনীর যে টহল, যে চেকপোস্ট সেটি কিন্তু ভোর থেকে আমরা দেখেছি যে অব্যাহত রয়েছে এবং আমি যদি আপনাকে একটু জানাতে চাই সেটি হচ্ছে যে ঢাকার গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলো রয়েছে, বিজয় সরণি, এদিকে কালশী, এদিকে টেকনিক্যাল এবং শ্যামলী, এই পয়েন্টগুলোতে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ যানবাহন এবং অ্যাম্বুলেন্সের রুগী এবং ডাক্তার, নার্স যারা আছেন তারা কিন্তু তাদের নিজস্ব পরিবহনে তারা এই এই পয়েন্টগুলো তাদের আইডি কার্ড দেখে কিন্তু পার হতে পারছে এবং সামগ্রিক চিত্র যদি আমি বলি যে কারফিউ বলবৎ রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আমি দেখেছি যে রাস্তায় যারা এই মুহূর্তে বের হচ্ছেন, গতকালের সন্ত্রাস এবং সহিংসতাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু এই মুহূর্তে রয়েছে। যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে বের হতে পারছেন এবং যারা জরুরি প্রয়োজন ছাড়া বিভিন্ন প্রয়োজনে বের হচ্ছেন তারা কিন্তু সেনাবাহিনীর নির্দিষ্ট জেলার মুখে পড়ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর 10 নম্বর থেকে কারফিউয়ের সকালের সবশেষ তথ্য।